আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় বন্ধুগণ, আজ আমরা একটি বাস্তবতা নিয়ে ভাবব। আমরা অনেকেই নীতি আদর্শের কথা বলি, কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষ নীতির নয়, স্বার্থের পেছনে দৌড়ায়। সাময়িক সাফল্যের লোভে তারা আদর্শকে বিসর্জন দেয়। আপনি লক্ষ্য করে দেখবেন, যখন কারো হাতে ক্ষমতা থাকে তখন তার চারপাশে ভিড় জমে যায়। তার প্রতিটি কথাকে লোকেরা বাহবা দেয়, কিন্তু ক্ষমতার সুর বদলালেই সেই মানুষটিকে একা ফেলে চলে যায়। যাদেরকে আমরা বলি নাচনেওয়ালা। তারা তাল মিলিয়ে চলে শুধু ক্ষমতার ঢোলের সঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, এই সাময়িক তালি, এই সাময়িক সাফল্য আসলে কাকে অমর করেছে? ইতিহাস কি কখনো তোষামোদকারীরা জায়গা পেয়েছে? না, ইতিহাস জায়গা দিয়েছে শুধু তাদেরকে যারা সত্যের পক্ষে থেকেছেন, নীতির পক্ষে থেকেছে, যদিও পথটা ছিল অনেক কঠিন। দেখুন, আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি, তাহলে আমরা দেখতে পাই তিনি কখনো সত্যকে ছেড়ে দেননি। যদিও তাকে অনেক নির্যাতন করেছে, অনেক আহত করেছে, আক্রমণ করেছে, বহিষ্কার করেছে, যুদ্ধ ইত্যাদি সবকিছুর মুখোমুখি হতে হয়েছে, কিন্তু সে কখনোই সত্য ছেড়ে দেননি। আমরা যদি আরো দেখি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তাকে এক যুগ ধরে যে জালিমের কারাঘরে রেখেছেন, সে যদি তার স্বার্থের জন্য আপোষ করত, তাহলে হয়তো তাকে জেল জুলুম এত কষ্ট করতে হতো না। লাস্ট পর্যন্ত সে শহীদ হয়ে চলে গেলেন। আরও যদি আমরা দেখি, এরকম অনেক নেতা আছেন, অনেক মহিষী লোক আছেন, মানুষ আছেন, মানব আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকেও যদি তাকাই আমরা, সুবিধার জন্য অন্যদের মতো নাচতেন, তাহলে হয়তো তার জীবন সহজ হতো, কিন্তু তিনি আদর্শের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবন মিলিয়ে দিয়েছেন। নেলসন ম্যান্ডেলা যদি চাইতেন নিজের স্বার্থের জন্য আপোষ করতেন, তাহলে হয়তো 27টি বছর জেল খাটতে হতো না। এই মানুষগুলোই প্রমাণ করেছে নীতির পথ কঠিন, কিন্তু সেই পথেই রয়েছে প্রাকৃত সম্মান। প্রিয় বন্ধুগণ, আজ আমাদের সমাজে এক ধরনের সংকট তৈরি হয়েছে। সবাই চাই তৎক্ষণাৎ সাফল্য, সবাই চাই একটু তালি, একটু ফলোয়ার, একটু খ্যাতি, কিন্তু কেউ ভাবছে না সেই সাফল্য কতটুকু স্থায়ী, সেই সাফল্যের ভিত কতটা শক্ত। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কি চান মুহূর্তের জন্য প্রশংসা, নাকি চান সারা জীবনের শ্রদ্ধা? আপনি কি হতে চান ভিড়ের নাচনোয়ালি, নাকি ইতিহাসের আসল নায়ক? মনে রাখবেন, ক্ষমতার সুর বদলালে মানুষের চোখে আপনি উপরে নিচে উঠবেন, নামবেন, কিন্তু যদি আপনার ভেতরে নীতি থাকে, আদর্শ থাকে, তাহলে কেউ আপনাকে ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না। সাফল্যের সবচেয়ে বড় রহস্য হলো নিজের নীতিকে অটল রাখা, কারণ নীতির সাথে হারলেও আপনি শ্রদ্ধার আসন পাবেন, কিন্তু নীতি হারালে, জিতলেও আপনি আসলে হেরে যাবেন। প্রিয় বন্ধুগণ, আজ থেকে আমরা ঠিক করি, আমরা তোষামোদ করব না, আমরা স্বার্থের পিছনে ছুটব না, আমরা হব সত্য, নীতি আর আদর্শের সৈনিক। তাহলেই এই সমাজ বদলাবে, এই জাতি বদলাবে।
আর আপনিও হবেন এমন একজন মানুষ যাকে প্রজন্মের পর প্রজন্ম শ্রদ্ধার সাথে স্মরণ করবে।